বলরামপুরে নৃশংস হত্যা, কুড়োল দিয়ে কোপানোর পর স্ত্রীকে পেট্রোলে পুড়িয়ে দিল স্বামী, গ্রেপ্তার নবীন মোদক। বলরামপুর কর্মা অঞ্চলে এক মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক অশান্তির জেরে স্বামী নবীন মোদক প্রথমে কুড়োল দিয়ে স্ত্রী মাধুরী মোদককে আঘাত করেন। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তার শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধুরীর। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি শেষ পর্যন্ত এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। ঘটনার পর দ্রুত পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নবীন মোদককে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা কিছু জানি না, সকালে ফোন করেছিল যে ঘরে আগুন লেগে গেছে। হঠাৎ আমরা শ্বশুর ঘর থেকে আলো। তো কে আগুনে কি ঘর আগুনে কি হয়েছিল? ঘরটা পুড়িয়ে গেছে। আচ্ছা, সেটা ঘটনাটা কোথায়? ঘটনাটা কর্মা। কর্মা। হ্যাঁ, তো এই যে একজন দেখা যাচ্ছে লাশ, ওইটা কার? ওটা মায়ের। আমার মা। তো উনিও কি পুড়ে মারা গেছেন? এখন ওটা তো বলতে পারছি না, কি করে ডেট হয়ে গেছে ওটা বলতে পারছি না। ওটা খবরটা শুনেছেন তো যে মা মারা গেছে? হ্যাঁ, ওটা শোনা হয়েছে। কিভাবে মরেছেন সেটা ওটা জানেন না? বলতে পারছি না, ওটা শুনতে পাইছি যে ডেট হয়ে গেছে। ঘরের পুরো ঘরটা পুড়ে গেছে। আমরা তো ঘর থেকে এখনো পৌঁছেই না, আমরা পৌঁছেই না। ওই ফোন করলাম, তখন বললো যে বল্লাপুর হসপিটালকে অ্যাম্বুলেন্সে চাপা। আমাকে যখন বলছি তখন বলছো না। কি হয়েছিল? কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা সকালবেলায় আমাদেরকে 5টার সময় ফোন গেল কর্মার থেকে। আচ্ছা, ফোনটা গেল যে তোমাদের এরকম শ্বশুর বাড়িতে আগুন লেগেছে, তোমরা আইসো। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে বার হইলাম। বার হওয়ার পরে আমরা আইলাম। তো ওইখান থেকে যখন আমরা জাস্ট ওই বল্লামপুর পৌঁছিব হসপিটালকে, তখনই ফোন এলো যে এখন তোমরা আসো না, অ্যাম্বুলেন্সে ডেডকে বডিকে চাপানছে আর ঘরটা জ্বলে গেছে। ওটা কার? বডিটা আমার শাশুড়ি। কিভাবে মারা গেছে কিছু শুনেছো? না, ওসবের কোনো জানকারি নেই। দেখলেন কি এখানে বডি? না, এখানে আমরা বডি সুদ্ধা দেখতে পাইনি। কি নাম আপনার শাশুড়ি? আমার শাশুড়ি মাধুরী মোদক। শোনা যাচ্ছে যে আগুনে পুড়ে মরে গেছে, জানেন তো? না, আগুনে পুড়ে মরেছে হতে পারে, কিন্তু আমরা এখন ভালো করে জানকারিই পাই নাই কিভাবে মারা গেছে। আপনার কি নাম? আমার নাম বিকাশ মোদক। আপনারা কি কোনো অভিযোগ করবেন জামাই বা মেয়ে তরফ? এখন আমি তো কোনো বলতে পারছি না। আমার ইয়ার যেমন আরো 2 বোন আছে, ওরাও আসছে। এখন ওরা কি করে, এখন একাই তো আমার কোনো ডিসিশন নাই। তার জন্য ওরা সবাই পৌঁছেছে। নাম আপনার? বিকাশ মোদক। বাড়ি পড়াম। যিনি মারা গেছেন তার জামাই, তাই তো? হ্যাঁ, আমি জামাই, মেজো জামাই। সকালবেলা জানতে পারি। কি জানলি যে ঘর থেকে অনেক ধোঁয়া বেরিয়েছে। আচ্ছা, ধোঁয়া বেরিয়েছে, তো গায়ের সেবিকগুলোকে খবর দেওয়া হলো। তারপর সেবিকে থানা ফোন করলো। কি দেখলেন ঘরে? ঘরে ধোঁয়াই দেখছি আমরা, কেউ তো ঢুকতে পারি না, দাউলি ধরা আছে। আচ্ছা, কে ছিল দাউলি ধরা? দাউলি ধরা ওর স্বামী, মানে ঘরের বাইরে ছিল? নবীন মোদক। আচ্ছা, আর ভিতরে কে ছিল? ভিতরে ওরাই 2 জন। ও একটা পালং ছিল, পালঙ্গের উপরে দিয়ে আগুন জ্বালান দিয়েছে। নবীন মোদক যে ছিল ও কোথায় ছিল? মানে ও ঘরের ভিতরেই ছিল। ঘরের ভিতরে? হ্যাঁ। আর ঘরে আগুনও জ্বলছিল? আর ঘরে আগুনও জ্বলছে। তাহলে ওকেও কি সকালবেলা আমরা দেখছি যে ঘরে আগুন জ্বলছে, কোনো তো ব্যাপার বটে। সেই জন্য গায়ের সেবিককে ছিল, পালঙ্ক ছিল, ওই আগুন নিয়ে ওকে চাপা দিয়ে মরেছে। এটা কে মরেছে? ওর স্ত্রী। আগুনে পুড়েই মরেছে? হয়তো মারে মরাইছে।